পরিবেশ রক্ষার দায়িত্ব সরকারের ওপর তুলে না দিয়ে দেশের সব নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে সবাইকে ওয়ান টাইম ইউজড প্লাস্টিকের ব্যবহার বন্ধের আহ্বান জানান তিনি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুধবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, বন্ধ করতে হবে অযথা গাছ কাটা। আহমদ অনিকের রিপোর্ট। স্বাগত বক্তব্যের জন্য বুধবার ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2025 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2025 উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার পরিবেশ দিবসের প্রতিপাদ্য প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময় এবং বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি। বন্যপ্রাণী সংরক্ষণ আইন হালনাগাদ করা হয়েছে উল্লেখ করে অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা জানান, মৌলভীবাজারের লাঠিটিলায় সাফারি পার্ক প্রকল্প বুধবার ঢাকায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2025 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2025 উদ্বোধন করেন বনভূমি উদ্ধার করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এবার পরিবেশ দিবসের প্রতিপাদ্য এবং বৃক্ষরোপণ ও বন্যপ্রাণী বন্ধ করার এখনই সময় জাতীয় এবং বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য সামাজিক বনায়নের বনায়নকারীদের মাঝে সবুজ লভ্যাংশের চেক বিতরণ বন্যপ্রাণী সংরক্ষণ আইন হালনাগাদ করা হয়েছে উল্লেখ করে বন্ধ করা না হলে পরিবেশ বিপর্যয় রোধ মৌলভীবাজারের লাঠিটিলায় সাফারি পার্ক বাতিল এবং পরিবেশ সংরক্ষণে নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ পর্যন্ত সরকারি 10 মাসে 11,459 একর বনভূমি উদ্ধার করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জাতীয় পরিবেশ পদক এবং বৃক্ষরোপণ ও বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার প্রদান করেন। এছাড়া সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করেন। ডক্টর ইউনূস বলেন, প্লাস্টিক উৎপাদন বন্ধ করা না হলে পরিবেশ বিপর্যয় বন্ধ করতে হবে গাছ কাটা। প্লাস্টিক আমরা গাছ লাগানোর উৎসব করছি, ধ্বংস আমাদেরকে ছাড়বে। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার, তার সঙ্গে গাছ কাটা বন্ধ করার অভিযানটাও চালাতে হবে, বন্ধ করে দেওয়ার জন্য দেশের সব নাগরিক এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমি ইতিমধ্যে সরকারি সকল কার্যালয়কে বলেও মন্তব্য করেন সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে জীবন বাঁচাতে হলে পরিবেশ বন্ধ করা নির্দেশ, এর কোনো বিকল্প নেই। পরিবেশকে হতে হবে নাগরিকদের আন্দোলন। তিনি বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি বন্ধ করতে হবে গাছ কাটা। আমরা গাছ লাগানোর নিজেদের টিকিয়ে রাখার আগে ঘোষণা করলাম, তো ভালোই হবে আন্দোলন। আহমদ অনিক, জিটিভি নিউজ, তার সঙ্গে গাছ কাটা